কি বন্ধুরা সবাই ভালো তো? তো বন্ধুরা আজকে হলো নবমী রাত। আসলে আজকে না, সেটা গিয়েছে বুধবার দিন রাত্রে, যেটা নাকি নবমীর রাত ছিল। আর আমরা গিয়েছিলাম প্রথমে বিজনিতে। দেখেন কি সুন্দর একটা মানে জাঁকজমক একটা মন্দির অলরেডি গেল। তারপরে আমরা যাচ্ছি এখন যে আমাদের শিবশঙ্কর কলোনি আছে, সেই শিবশঙ্কর কলোনিতে যে গাছের চারা দিয়ে যে প্যান্ডেল বানিয়েছে সেই প্যান্ডেল দেখার জন্য। আর আজকে তামাম ভিড় হয়েছে বন্ধুরা, যেহেতু আজকে লাস্ট পুজো, তাই আজকে সবাই খেয়ে না খেয়ে যেভাবেই হোক মানে পূজায় এসেছে। তো অনেক ভিড় হয়েছে, তার মাঝখান দিয়ে ভিডিওটা একদম ফাস্ট করে আপনাদেরকে দেখানোর জন্য যত্ন করলাম। দেখেন এই হলো সেই প্যান্ডেল। আর একদম যেদিকে দেখবেন শুধু চারা গাছ চারা গাছ চারা গাছ। এটা ভাববেন না যে নার্সারি, আসলে এটা কিন্তু একটা প্যান্ডেল। যেহেতু জুবিনদা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে, উনার স্মৃতিতে এই প্যান্ডেলটি বানিয়েছে এবার গাছের চারা দিয়ে, সম্পূর্ণ একদম গো গ্রিন একটা পূজার প্যান্ডেল। তো কি বলবো, চারা গাছের তো নাম আমিও অনেক জানি না। তো আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন কত ধরনের চারা গাছ আছে। আর মানুষ দেখেন কীরকম, যেহেতু একটা সরু গলির মাঝখানে এই প্যান্ডেলটি প্রত্যেকবার নির্মিত। আর এই প্যান্ডেলে কিন্তু অনেক লোকজনও হয়, তার সঙ্গে অনেক নতুন নতুন থিম নিয়ে আসে। দেখেন সম্মুখে কিন্তু বাঁশের ঝাড় একটা রেখে দিয়েছে। আর জায়গাটা দেখে সত্যি অভিভূত হলাম, আরও ভালো লাগলো, কারণ গাছের চারা দিয়েও যে এত। তো আমার এখানে একজন বন্ধুকেও পেয়ে গেলাম। তো যাই হোক, তো গাছের চারা দিয়েও যে এত সুন্দর একটা প্যান্ডেল বানানো যায় সেটা কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছে হাতে কামে করে। আর গাছের চারা দিয়ে প্যান্ডেল বানানোর পরে যে এত সুন্দর হবে তা ভাবতে পারছিলাম না। আমার যদি আগের ভিডিও কেউ দেখেন নাই তাহলে অবশ্যই গিয়ে দেখবেন যে আমরা শিবশঙ্কর কলোনিতে যখন নাকি প্রথম আসলাম, বাঁশের কারুকার্য দেখে আমি ভাবছি যে এটা কি প্যান্ডেল হবে। তারপরে যখন গাছের চারা লাগানো হয়েছে তখন দেখে তো আমি পুরাই একদম অবাক। আর একজন বন্ধুকে আমি পেয়ে গেলাম এই জায়গায়। তো অনেক বন্ধু বান্ধবী আছে, যেহেতু আমাদের লোকাল এরিয়া বিজনি, আর বিজনিতে আমাদের গ্রামের থেকে বা আমাদের আশেপাশের গ্রামের থেকে অনেক বন্ধু বান্ধবী আসে এই জায়গায়। আর অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কারণ আমি বিজনি কলেজেই পড়েছি। আমি বিএ পর্যন্ত বিজনি কলেজে পড়েছিলাম। তো অনেক বন্ধু বান্ধবী আছে, অনেক চেনা জানা লোক আছে, তাদের সঙ্গে অকস্মাৎ দেখা হয়ে যায়, তো অনেক ভালো লাগে। আর পুরানা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে মনটা তো আরও ভালো হয়। দেখেন মায়ের মূর্তি এখানে সবুজ করে রেখে দিয়েছে। তো ফাইনালি আবার রাস্তায় এসে কিন্তু আমি আবার আমাদের আনন্দরামে পড়া বা বিজনি কলেজে পড়া বান্ধবী অভিনন্দা দাস আর ইমা দেবী জুয়ারদারকে পেয়ে গেলাম। আর ওরা খাচ্ছিল ফুচকা। তো যাই হোক, আমরা কাঁচাবুট খেলাম আর ওরা ফুচকা খেলো। তো অনেক পুরোনো গল্প উঠলো আর কি, অনেক পুরোনো গল্পগুলো করলাম, ভালো লাগলো ওদের সঙ্গে দেখা হয়ে। আর ইমা দেবীর বোনও ছিল ওখানটায়। তো যাই হোক, এটাও ভিডিওতে রেখে দিলাম কারণ স্মৃতির জন্য। তো আপনাদেরকে বলছিলাম যে আমার অনেক বন্ধু বান্ধব পাওয়া যায়। আর ফাইনালি বন্ধুরা আমি এসে গেলাম চৌরাগুড়িতে, যেটা মেলা হয়, দুর্গা পূজা মেলা হয়, সেই মেলায়। আর এখানে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে। আর আমি এখানে ড্রোন দিয়ে কিন্তু শ্যুটটা নিয়ে নিলাম। তো ফাইনালি বন্ধুরা ড্রোনটা আমার না একটু অ্যাক্সিডেন্টের মতো হয়েই গিয়েছিল। তো যাই হোক, কিন্তু পরে ভালোভাবে এই ড্রোনের শ্যুটটা নিতে পারলাম। আর দেখেন এই যে চৌরাগুড়ির সেই দৃশ্যটা অবশ্যই কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। আর দেখেন প্যান্ডেলের যেটা মেন প্যান্ডেল ছিল আর এখন গেট, এই গেটটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম দেখছেন। কিন্তু আজকে যাবো আমরা বঙ্গাইগাঁও, মেনলি আমাদের যাওয়ার উদ্দেশ্য জায়গা হলো বঙ্গাইগাঁও। তো সেখানে যাব, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ড্রোন উড়ালে তো অনেক বাচ্চা পোলাপান আসে, কারণ ওদের মানে একটা প্রিয় বস্তু হলো ড্রোন। তো যাই হোক, এখন আমরা ফ্লাইওভারে রয়েছি বঙ্গাইগাঁও। তারপরে এসে গেলাম বন্ধুরা ডাংতলার, যেটা মানে প্রত্যেক বছরে একটা নতুন নতুন থিম দিয়ে সুন্দর করে প্যান্ডেল বানায় সেই জায়গায়। আর ডাংতলার কথা বললে অনেকেই জানেন, আর কে কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। এবারও কিন্তু যেরকম একটা মানে রাজার মুকুটের মতো একটা সুন্দর একটা দিয়েছে। আর এখানে জুবিনদারও ফটো রয়েছে। আর মানে যেগুলো কিউটি পাই বস্তু সেগুলো আমি রাখতে চেষ্টা করি আমার ক্যামেরাতে ধরে। তো এই হলো সেই মন্দিরটি। আর অবশ্যই আপনাদেরকে ড্রোনের দিয়েও আমি একটা শট নিয়ে দেখাবো। তো
নিচের থেকে এইভাবে দেখা যায়। আর আমরা এখানে অনেক ফটো শট নিলাম, আর অনেক লোকজন হয়েছিল, কিন্তু আমাদের আসতে কিন্তু দেরি হয়েছে। আমরা মোটামুটি 7-10টা পার হয়ে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম, তবুও কিন্তু লোকজন কিন্তু কমে নেই। তো ভিতরের থেকে বাইরে পর্যন্ত সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য যত্ন করছি। অবশ্যই ভিডিওটা লম্বা হবে, কিন্তু লম্বা হলেও আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা, আর দেখে বলবেন যে কীরকম হয়েছে ভিডিওটা। তার সঙ্গে এই প্যান্ডেলগুলা আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন, আর আমার পাশে থাকুন বন্ধুরা। ভিডিওগুলো বানাই, কোনো একদিকে গেলে ভালো লাগে ভিডিও বানিয়ে, আর দৃশ্যগুলো মানে আমার ফেসবুকের পাতায় বা ইউটিউবের পাতায় আমি গেঁথে রেখে দেই। এই ভিডিওগুলো অবশ্যই অনেক দিন পরে হয়তো আমাদের আরও ভালো লাগবে যখন আমরা বয়স হয়ে যাব। এই দেখেন রাজার মুকুটের মতো একটা মানে সুন্দর প্যান্ডেল বানিয়েছে। আমার কিন্তু প্যান্ডেলটা খুবই ভালো লাগছে, আর লোকজন রানাগোনা এখনও রয়েছে। এই যে দেখেন প্যান্ডেলের এটা আমি উপরের থেকে দৃশ্যটা নিয়েছি, ক্যাপচার করেছি ড্রোন দিয়ে। আর যেহেতু মানে ড্রোন আমি প্রথম উড়াইতেছি না, তো একটু ড্রোনে উড়ানোর প্রবলেম হয় না। তো আপনাদের কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন, আর আমি আরও কি বেটার করতে পারি সেটা আপনারা কমেন্ট করে বলবেন। তো এটাই ছিল সেই ডাংতলের যে পূজা মণ্ডপ, সেই মণ্ডপের দৃশ্য। আর বৃষ্টি পড়াতে একটু মানে কি দিনটা একটু আলাদা হয়েছে, জায়গায় জায়গায় জল জমাট বেজে সঙ্গে কাদা হয়েছে। তো লোকজনের কিন্তু ভিড় কমেনি, এটাই হলো মেন কথা। তো প্যান্ডেলটা কীরকম লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ছিল আমাদের ডাংতলের সেই পূজা মণ্ডপের প্যান্ডেলটি। তো এখন আমরা রাস্তায় আরও একটা পূজা মণ্ডপ পেয়ে গেলাম। এই পূজা মণ্ডপটাও আমার কিন্তু খুবই ভালো লাগছে, আর এই পূজা মণ্ডপটা খুবই সিম্পল করে বানিয়েছে, কিন্তু মানে অন্য ধরনের একটা ভাইব দিছে আর কি। তো প্যান্ডেলটা আপনারা কে এই জায়গায় পূজা দেখতে গিয়েছিলেন, বঙ্গাইগাঁও কে গিয়েছিলেন অবশ্যই জানাবেন। কিন্তু মায়ের মূর্তিটা এখানে আরও ভালো লাগছিল। আর রাস্তা দিয়ে আসতে আমরা যা পেয়েছিলাম, যেগুলো পেয়েছিলাম সম্পূর্ণ ক্যাপচার করার জন্য যত্ন করেছি। অনেক ধরনের প্যান্ডেল রয়েছে বা অনেক ধরনের পূজা মণ্ডপ রয়েছে, সেগুলো দেখানোর জন্য যত্ন করছি। তার ভিতরে এটাও একটা ভালো লাগছে আমার, কাপড় দিয়ে কিন্তু কারুকার্য করছে, সম্পূর্ণ প্যান্ডেলের কারুকার্যটা কাপড় দিয়ে হয়েছে। তারপরে বন্ধুরা আমরা একটা সড়কের দৃশ্য নিয়েছিলাম, যেটা আপনাদেরকে না দেখে পারলাম না। দেখেন মানে এটা নিচ দিয়ে আসতে না গাড়ি নিয়ে আসলাম, এত ভালো লাগলো। তো আপনাদের কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর এই পূজার কমিটি যেটা একদম আমি পূজার মণ্ডপটা ছোট্ট করে বানিয়েছে, কিন্তু অনেক অন্তরে লাগার মতো একটা প্যান্ডেল। আর প্যান্ডেলটার এখানে নাম দিয়েছে কি বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমের কথা শুনলে তো আমার অনেক কিছু কথা মনে পড়ে যায়। তো যাই হোক, এই জায়গায় আর বেশি সময় দাঁড়াইলাম না, আমরা ডাইরেক্ট চলে গেলাম। তো এইটা মানে কি এত সুন্দর একটা দৃশ্যটা না দেখে আপনাদেরকে পারলাম না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল আজকের। যাই হোক, তবুও কিন্তু আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। এই একটা প্যান্ডেল দেখছিলাম অনেক সুন্দর, এটা কিন্তু যেটা শালবাগানের মেন তিনালি রাস্তা সেখানে বানিয়েছে। আর খুবই মানে জাঁকজমক বলবো না, খুবই সিম্পল, কিন্তু তবু দেখতে অনেক সুন্দর, যেটা বাঙালিয়ানা সেটা ব্যবস্থা রেখেছে এখানে। আর ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু শালবাগান মানে যেখানে এই মন্দিরটা না দেখলে, এই প্যান্ডেলটা না দেখলে মানে আধুরা হয়ে থাকে আমার হিসাবে। এই জায়গায় কিন্তু প্রত্যেকবার একটা মানে ন্যাচারাল কিছু ভিউ দেয়। তো দেখেন শোলা দিয়ে বাঁশ দিয়ে এত সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে, না কি বলবো। এগুলো মানে কারুকার্য করতে অনেক সময় লেগেছে তাদের, কিন্তু ডিজাইনিং যে করেছে আমি জাস্ট অবাক, যে শোলা দিয়ে বাঁশের টুকরা দিয়ে বাঁশ দিয়ে এইভাবে সুন্দর করে প্যান্ডেল বানানো যায়। এই প্যান্ডেল বানাইতে তো অনেক খরচা হয়েছে ভাই। এগুলা মানে দেখার মতো একটা প্যান্ডেল। কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, কিন্তু আমাকে কমেন্ট কিন্তু করবেন। আর দেখেন কুলার মাঝখানে সুন্দর করে মায়ের মূর্তি, তারপরে বাঁশের টুকরো দিয়ে সুন্দর করে সাজানো। আর প্যান্ডেলটি আমি একদম এ ক্লাস বলবো, এ ক্লাস। হ্যাঁ, শোলা বা বাঁশ এগুলো দিয়ে বানিয়েছে, সম্পূর্ণ ধারি শোলা বাঁশ এই ফর্ম এইগুলা দিয়ে বানানো সম্পূর্ণ মন্দিরটা। আর এই দৃশ্যটা না দেখলে আপনারা কিন্তু মিস করবেন। আরে ভাই কি বলবো, এই বয়সে মানে ওরা যেটা বয়সে ঢাক বাজাচ্ছে না, এই বয়সের বাচ্চারা কি করে? সচরাচর দেখা যায় যে খেলনা গাড়ি, পুতুল বা বেলুন বা বন্দুক
বা অন্য অন্য ধরনের খেলা বস্তু নিয়ে দৌড়াদৌড়ি করে বা ওগুলা নিয়ে কিন্তু টানাটানি করে। কিন্তু এই বাচ্চা দুটো দেখলাম যে মানে ওরা ঢাক বাজাচ্ছে অনেকক্ষণ ধরে, আমি আসার আগের থেকে ওরা ঢাক বাজাচ্ছে। তো ওদেরকে দেখে না একটু মনটা খুব ভালো লাগলো আমার, যে সত্যি মানে এখনও আমাদের বাঙালিয়ানা বেঁচে রয়েছে। আর বাঙালিদের যেটা পুজোর যেটা মূল পুজো আমাদের দুর্গা পূজা, আর মূল পূজার বাদ্যযন্ত্র বলা লাগে ঢাক। ঢাকের ছোড়া না পড়লে, ঢাকের বাড়ি না পড়লে পরে পুজো অসম্পূর্ণ। তো ওরা যে এইভাবে সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে না, সেটা দেখে আমার একদম মন প্রাণ ভরে গেল। আর ওদেরকে বললাম যে তোমরা ঢাক বাজাও, আমি তোমাদেরকে ভিডিও করে নেব। তাই শুনে ওরা আরও সুন্দরভাবে ঢাক বাজাচ্ছে। দেখেন ছোট্ট খুদেটা কিন্তু কাঁধে ঢাক নিয়ে সুন্দর করে বাজাচ্ছিল। তো ধন্যবাদ ওদেরকে। আর ফাইনালি আমরা বন্ধুরা এসে গেলাম চাপড়াঘাটা, যেটা ফ্লাইওভার রয়েছে তার নিচে যেটা বাজার, চাপড়াঘাটা বাজার, সেই বাজারের মাঠে যেটা পুজো হয়। দেখেন লোকজন নাই, কারণ রাত্রি 12টা পার হয়ে গেছে এখন। তবু আমরা কিন্তু আসতে এটাও একটু ক্যাপচার করে নিলাম, কারণ মনে থাকবে যে আমরা ঘুরছি এগুলাতে। আর ফাইনালি আমরা এসে গেলাম গেরুকাবাড়ি। আর গেরুকাবাড়ি এসে অনেক এনজয় করলাম বন্ধুদের সঙ্গে। তো ভিডিওটা এটুকু ছিল বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।